গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের চতুর্থ মঙ্গলবার। আজকে শেষ, অন্যবারে তাও 5টা মঙ্গলবার থাকে, তো এইবারে 4টে মঙ্গলবার ছিল। 4টে মঙ্গলবারে এবারে শেষ হয়ে গেছে। সকাল থেকে পুজো পাজা সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রোদ তো অনেক, রোদ গরম, তার জন্য সকাল সকাল পুজো পাজার সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে চলে এসেছি। এখন এবারে রান্নার কাজটা এবারে দেখি, এবারে রান্নায় ঢুকে পড়ি। এখানে ওম হলিডে হোমওয়ার্ক করছে। কি কি হচ্ছে ওম? কি কি পড়া লিখছো তুমি? এটা ম্যাথস। আচ্ছা, এমনি তোমার সমস্ত মানে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে তো? হয়ে গেছে। এখানে ওম এখানে হলিডে হোমওয়ার্ক করছে। কাল থেকে ওমের স্কুল স্টার্ট হয়ে যাবে। প্রজেক্টগুলো তো অদিন করে করে একদম পুরো হয়রান হয়ে গেল। কবে থেকে প্রজেক্ট শুরু করেছিল? প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে তো বেটা, না আর কিছু বাকি আছে প্রজেক্টে? না, শুধু এটা হয়ে গেলে হয়ে যাবে না? বারবিও এখানে হলিডে হোমওয়ার্ক করছো নাকি বেটি? তো অবশেষে স্কুল আমাদের খুলেই গেল। তো সেই জন্য হলিডে হোমওয়ার্ক যেগুলো পেন্ডিং ছিল সেগুলো করছি। অবশ্য সব হোমওয়ার্ক হয়ে গেছে, প্রজেক্ট হয়ে গেছে, হোমওয়ার্ক হয়ে গেছে, সবই হয়ে গেছে। খালি এটা একটু লাস্ট হোমওয়ার্ক ছিল, ওটা করে নিচ্ছি। কি লাস্ট কি হোমওয়ার্ক আছে তোমার? ইংলিশ। ও আচ্ছা আচ্ছা, সব দাঁড় করলে হয়ে যাবে না? হুম, কাল থেকে তো স্কুল খুলছে। কাল থেকে স্কুল করছি, আমি হ্যাঁ এটাতে খুব হ্যাপি। আমার অনেক তো দিন। কদিন স্কুল যাওয়া হয়নি, তো এবার আমি বন্ধুদের কাছে মিশবো, টিফিন খাবো, ওই দিনগুলো আমার মনে পড়লে আমার খুব হ্যাপি লাগছে। বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রান্নাঘরে চলে এসেছি এবারে। রান্নাঘরে আসার পর ফার্স্টে ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত আর ডালটা ফার্স্টেই নামিয়ে দিলাম, চা হয়ে গেছে ওইগুলো। এবারে অন্য যেটা এবারে চাপিয়েছি সেটা হচ্ছে এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। এবারে ছেলে মেয়েগুলোকে এবারে বলবো, ওরা অতক্ষণ ধরে পড়াশোনা করছিল, এবারে ওরা একটু চান টান করে পড়ে, ওদেরকে বলবো ওরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যায়, নিয়ে ওদেরকে এবারে খাবার দিয়ে দেবো, তারপরে আমরাও খাবার খেয়ে নেব। এই তো এখন বাজছে বিকেল 7টা। এখন একটু 1 কাপ চা নিয়ে বসেছি, সবাইকে চা দেওয়া হয়ে গেছে। বারবিকে দিয়েছি, ওর বাপিকে দিয়েছি। হ্যাঁ, তারপরে সন্ধে জ্বেলেছি, সব কিছু করা হয়ে গেছে। সব কিছু করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে আমি 1 কাপ চা নিয়ে বসেছি। ওম আজকে টিউশনে গেছে, আজকে আছে ওমের, বারবির আবার কালকে আছে। ওদের সপ্তাহে 4 দিন করে করে ক্লাস হয়। কালকে আবার 12 তারিখ, কালকে আবার ওম বারবিরও স্কুল খুলে যাচ্ছে। হ্যাঁ, তো অনেক দিন ওরা বাড়িতে ছিল, তো এবারে একটু খারাপ খারাপও লাগছে। বাড়িতে বেশ ভালোই ছিল, কেন গরমটা এখনও সেরকমভাবে তো একটুও মানে সেরকম কমেনি। গরমটা তো খুব বেশি মাত্রাতেই আছে। হ্যাঁ, তো এই অবস্থাতে যদি আবার স্কুলে যেয়ে আবার যদি একটু গরম লেগে গেল বা তার জন্য একটু চিন্তা লাগছে। তো ওটাই চিন্তা করছি যে ঘরে ছিল ভালোই ছিল, ঠান্ডা ঘরে পড়ছিল, কাল থেকে আবার স্কুল, কিছু তো করার নেই, স্কুল তো পাঠাতেই হবে। কাল থেকে স্কুল, ভাবছি আজকে রাত্রেই ওদের সমস্ত কিছু রেডি করে দেবো। ওদের জামা কাপড়গুলো সব বার করতে হবে, সব কাচিয়ে কাচিয়ে আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো শুধু আজকে রাত্রে এখন শুধু সব একবার আয়রন করে দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর কালকে আবার সেই এবারে কী টিফিন দেবো, এবারে ওই চিন্তা আমার আবার সেই শুরু হয়ে গেল। কাল থেকে আবার সে একই রকমের চিন্তা শুরু, কি টিফিন দেবো না দেবো। এই তো ওম টিউশনি থেকে চলে এলো। আজকে ওমের একাই ছিল, আজকে বারবির ছিল না, তার জন্য ওম একাই গেছিলো। বাপি নিয়ে এলো তো বেটা? হ্যাঁ। বারবি বেটা আমার রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের স্কুল, অবশেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে একদিন আমাকে এবার স্কুল যেতে হবে। তো এবার আমিও আজ থেকে স্কুল যাচ্ছি।
তো এত গরমে বোধহয় দুপুর পর্যন্ত স্কুল হয় না আমাদের, অনেক গরমও পড়ে গেছে আর আমার জন্য অতটা গরমও নয়। তো সেই জন্য এখন 9:30, 10টা 11টার সময় ছুটি হয়ে যাবে, আবার চলে আসবো। তো আবার একটি নতুন হোমওয়ার্ক শুরু হয়ে যাবে। প্রথমে তো খালি টিউশনই চলছিল, এখন আর স্কুলেরও হয়ে যাবে। ঠিক আছে। দিয়ে কফি রেডি হচ্ছে। তো ড্রেস মেস করা হলো, এবার আমি একটু কফি খাচ্ছি। তো আপনারা তো জানেনই যে যখন আমি স্কুল যাইনি তখন ভাইয়া যেত, তখন আমি মায়ের সাথে একটু কফি টাইম হতো। তো এখন তো আমাকেও স্কুল যেতে হচ্ছে, তো আমি ওই মেমোরিগুলো ওই মেমোরিগুলো খুবই আমার জন্য খুবই ইম্পর্টেন্স। ওইগুলো খুব ভালো ডে ছিল। আমি অনেক দিন পরে আমার মায়ের কাছে একটা ভালো টাইম স্পেন্ড করতে পেরেছিলাম, আমার ওটা অনেক মনে আছে, আমি ওটা মনেই রাখবো। তো ওটা আমার জন্য খুব ওই সে গুড যখন ভাই মেমোরিজ স্কুল ছিল। গেছিল নাকি, তখন তুমি আমি দুজন মিলে উঠে পড়ে মর্নিং ওয়াক করে কফি খেতাম। হুম। হুম। আচ্ছা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পরের দিন। দেখতে পেলেন বেড়ে স্কুল চলে গেছে, আর খুব তাড়াতাড়ির মধ্যে তো ছুটিও হয়ে গেছে। ওরা খুব তাড়াতাড়ির মধ্যে ওরা ঘরেও এসে গেছে। ঘরে এসে পরে ওরা চান টান করে পড়তে বসে গেছে এখন। আমিও তাড়াতাড়ি করে ঘর দুয়ার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি সকাল সকালই। উঠে পড়ে ওরা স্কুল চলে যাওয়ার পরে আমি চারিদিক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন ওরা একটুখানি ওম তো এদিকে বাইরে দাঁড়িয়ে আছে এখানে, আর এদিকে বাড়বি এখন পড়াশোনা সব রেডি করছে। ওমেরও পড়া চলছে। রান্না বান্না তো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তো ওম বাড়বিরও পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে, এবার ওদেরকেও ছুটি দিয়ে দেবো। এবার সবাই খাবারও দিয়ে দেবো। আজকে তো হচ্ছে জামাই ষষ্ঠী, তো আজকে আমাদের বাপের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো বাড়বির বাবার শরীরটা সেরকম ভালো নেই একদম, আর বাড়বিরও রোদে গরমে এখন খুব একটা বাইরে বের করছি না। তার জন্যে আজকে ওর বাপিও বললো যে আজকে আর যাবো না, অন্য কোনো একদিন যাব। আজকে আর এত গরমে সেই ডিউটি করে আর শরীরটা সেরকম ভালো নেই। তারপর ওর বাপির সেকেন্ড শিফট ডিউটি, তার জন্য আজকে আমাদের আর যাওয়া হলো না। হ্যাঁ, তো আজকে তো জামাই। এখন বাজছে বিকেল 5:30। ওম বারবিদের এখন টিউশনে যাবার কথা ছিল, 6টা থেকে আজকে টিউশনই ছিল। তো যা মেঘ করে এসেছে বাবারই, কাল থেকেই শুনছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো কাল থেকে তো আমাদের এখানে একটু হালকা একটু ঝড়ের মতো হয়েছিল, বৃষ্টি তো একদমই হয়নি। দেখা যাক কি হয় আজকে। হ্যাঁ, একদম পুরো মেঘ কালো করে এসেছে, মনে হচ্ছে দেখি যদি বৃষ্টি হয় তো ভালোই। কেন একেবারে অন্ধকার করেছে, আর যা গরম, একটু বৃষ্টি না হলেও ভালো লাগবে না। তো আর এই বৃষ্টি এখন যদি এমনি অন্ধকার বা ঝড় হয় তো ওমবারবিকেও টিউশনি পাঠানো যাবে না, কেন ম্যাডামও তখন ছুটি দিয়ে দেবে। তার জন্য আজকে আর এখন আর পাঠাচ্ছি না ওমবারবিকে আর টিউশনি। তো ঘরেই ওরা পড়ুক।
তার কারণ এই সময় ম্যাডামের কাছে পাঠালে ম্যাডামও ছুটি দিয়ে দেবে, তখন আমারও আবার যে এসে ওদেরকে আনা একটা ভীষণ বড় একটা ঝামেলার মুখে পড়ে যাব। তার জন্য এত আর মেঘটা অন্ধকার করে এসছে, এইসব থেকে আর ওম বারবিকার টিউশনই পাঠাচ্ছি না। দেখুন মেঘের অবস্থা, বাবারি যদি একটু বৃষ্টি হয় তো খুব ভালো হবে। একদম মানে কবের থেকে কোনো বৃষ্টির কোনো একদম আশা নেই, কিচ্ছু না। আজকে তাও একদম পুরো মেঘ কালো করে এসেছে, যদি হয় তো একটু ভালোই হবে। একদম গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে এবারে, গরমটা খুব ভীষণ পড়ে গেছে এবারে। এরকম একটা হাওয়া দিচ্ছে, একদম পুরো ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে। ঝমঝমিয়ে বৃষ্টি হবে তবেই তো ভালো লাগবে। এই তো এখানে বাড়ির বাবা বসে আছে এখন, আর এখানে ওম একটা ডাল ভেঙে পড়ে চারিদিকে ঘোরাঘুরি করছে। ওর তো খালি তীর ধনুক বানাবার নেশা। কি গো, অনেক তো ঝড়, চলো ঘরে চলো এবারে। প্রচন্ড গরম, বৃষ্টিটা হলে বাঁচি, মনে হচ্ছে আসবে। মেঘ পুরো কালো হয়ে আছে, সকাল দিয়ে খুব গরম। আজকে গরমটা খুব বাইরে বেশি বসে ছিল। আছি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। বাইরে বসে আছে, একটু মোবাইলটা ঘাটছি। আমার ঘাটতে ভয় লাগছে, যা মেঘ করে আছে, দেখা যাক। কতক্ষণ থেকে যে হাওয়াটা দিচ্ছিল সে হাওয়াটাও বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, কে জানে বৃষ্টি হবে। বাবারে বাজ পড়ছে। ওম চলো ভেতরে চলো, বাড়বি ভেতরে চলো চলো। আজকে তো ভীষণ ঝড় বৃষ্টি হলো। সে ঝড় বৃষ্টি হওয়াতে এতক্ষণ পর্যন্ত মানে লোডশেডিং হয়েছিল, কারেন্টই ছিল না। সে অন্ধকারে একদম ভালো লাগছিল না, তবু বাইরেতে অনেক হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, ওয়েদারটা একেবারে ঠান্ডা করে দিয়েছিল। হ্যাঁ, তো তার জন্য এতক্ষণে কারেন্টটা এসছে। এবার একটু রাতে রান্নাবান্না যেগুলো আছে সেই কাজগুলো সেরে নিই, কেন অতক্ষণ আমি বসেই ছিলাম। অন্ধকারে আর কোনো কিছু করতে ভালো লাগে না, অন্ধকারে রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না। তার জন্য এবারে কারেন্ট এসেছে, এবারে ভাবছি যেটুকু কাজ বাকি আছে সেটুকু তাহলে সেরে নিই। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম। হ্যাঁ, তো আজকে এখানেই শেষ করছি। তো কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো। যদি আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।